Welcome, dear students, to my class. Today, our topic is right form of verbs. In this class, we will solve the board question 2017. Okay, after completing the class, you will be able to select verb for the gap. You will be able to apply the right form of verbs. You will be also able to solve the problems you face. Okay, before going to the solve of right form of verbs, you must have the knowledge on identification of tense. That means you have to identify tense, you have to identify subject, whether subject is singular or plural, and you must identify the subject, whether the subject is active or passive, and last you must notice auxiliary verbs before the gaps. মূলত তোমাদের এই রাইট ফর্ম ভার্বসগুলো সলভ করার আগে চারটা বিষয় অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, যে প্রথমে কোন টেন্সে প্যাসিভ করবে সেটাকে খেয়াল রাখতে হবে, দ্যাট মিন্স টেন্স আইডেন্টিফিকেশন। তারপর তোমাকে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেটাও বিবেচনায় থাকতে হবে তোমার মাথায়, এবং সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ সেটা তুমি অবশ্যই খেয়াল রাখবে, এবং তোমাদের গ্যাপের আগে যে অক্সিলারি ভার্বটা আছে সেটা মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা যশোর বোর্ড 2017 সলভ করব। এখানে দেখো যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে হ্যাভ, কাম, ট্রিম্বল, ক্রস, ড্রাউন, সে, ফাইন্ড, সে, নো, উইকেন। এই ভার্বগুলো আছে, আমরা এই ভার্বগুলোর ব্যবহার করব। ওকে, যে টেক্সটটা দেওয়া আছে এই টেক্সটটা আমরা আগে পড়ে নিব আনসার করার আগে, তারপর আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করব যে এটা কোন টেন্সে হতে পারে। এক মিনিমাম লেভেলের একটা টেন্স নিয়ে আমরা কাজ করা শুরু করব, তারপর আমাদের স্টেপ বাই স্টেপ যে রুলস আসে গ্রামারের রাইট ফর্ম ভার্বসে সেগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, দেখো প্রথমে দেওয়া আছে যে ওয়ান ডে এ স্কলার, ওই ওয়ান ডেতে থাকার পরে আমরা দেখার পরে আমরা বুঝতে পারবো এটা আমরা পাস্ট টেন্সে করতে হবে আমাদেরকে। ওকে, পাস্ট টেন্সে করব ঠিক আছে, কিন্তু এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করব। এটা কারণ হচ্ছে যে অতীতে চলমান কাজ বোঝাচ্ছে। দেখো ওয়ান ডে স্কলার ওয়াজ ক্রসিং আ রিভার উইথ আ বোট, সাডেনলি এ জাস্টলি ওয়াইন ড্যাশ টু ব্লো। যেহেতু পাস্ট টেন্স তার মানে কি আমাদের এখানে বিগান হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। দ্য স্কলার ড্যাশ উইথ ফেয়ার, এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে ওয়াজ ট্রিম্বলিং উইথ ফেয়ার, ভয়ে কাঁপছিল। দ্য বোটম্যান হোয়াট আস্কড, জিজ্ঞেস করেছিল হিম। এখানে খেয়াল করে দেখো ইনভার্টেড কমাটা আছে, আমরা এতক্ষণ পাস্ট টেন্সে করলাম কিন্তু এখন ইনভার্ট কমা আছে, মানে হচ্ছে আমরা রিপোর্টিং স্পিচের রুলসটাকে এখানে অ্যাপ্লাই করব। এখানে আমরা ডাইরেক্ট স্পিচটাকে আমরা এখানে অ্যাপ্লাই করবো এই রুলসটাকে। তারপর দেখো ডু ইউ গ্যাপ, ডু ডাজ ডিডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয় সেটা আমরা জানি, তাহলে এখানে ইতে যে ভার্বটা হবে সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ডু ইউ নো হাউ টু সুইম, দ্য আনসার ফ্রম দ্য স্কলার ড্যাশ নেগেটিভ ওয়াজ নেগেটিভ। খেয়াল করে দেখো আমরা আবার পাস্ট টেন্সে চলে আসছি, কারণ দেখো এই ডু ইউ নো হাউ টু সুইম এই অংশটাই আমাদের ইনভার্ট কমার ভিতরে ছিল, তার মানে হচ্ছে এটা ছিল আমাদের ডাইরেক্ট স্পিচের ভিতরে। এখন আমরা আবার পাস্ট টেন্সে চলে গেলাম। দ্য স্কলার ওয়াজ, দ্য আনসার ফ্রম দ্য স্কলার ওয়াজ নেগেটিভ। দেন দ্য বোটম্যান ড্যাশ, দেন দ্য বোটম্যান সেইড, পাস্ট টেন্স হ্যাঁ ব্যবহার করলাম। খেয়াল করে দেখো আবার ইনভার্ট কমার শুরু, আমরা এখানে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব, হ্যাঁ, বা ইনভার্ট কমা ওই সময় যে টেন্সে বক্তা বলেছিল সেই টেন্সটা ব্যবহার করব। ইউ আর ভেরি সুন ইউ আর গোয়িং টু ড্যাশ, ইউ আর গোয়িং টু বি ড্রন। খেয়াল করে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ সেটা খেয়াল করতে হবে। এখন এইখানে ইউ যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, কারণ হচ্ছে সে কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে, তার মানে কি সে ইচ্ছাকৃতভাবে নিজে ডুবে যাবে না, তাকে ঝড় বা স্টর্ম ডুবাবে, যার জন্য এখানে একটু প্যাসিভ ফর্মে আছে। ইউ আর গোয়িং টু মডেল অক্সিলারি, তার সাথে বি যোগ করে আমরা প্যাসিভ করবো, সো বি এর পর ভার্ব পাস্ট পার্টিসিপল ড্রন্ট। ওকে, ইউ ড্যাশ এ লট অফ নলেজ, এইখানে ইউ সাবজেক্টটা কিন্তু অ্যাক্টিভ, যার জন্য ইউ মে হ্যাভ, তোমার থাকতে পারে এ লট অফ নলেজ, বাট ইট ড্যাশ, ইট হোয়াট, ইট ওন্ট কাম টু ইউজ দিস অ্যাট দিস মোমেন্ট, কোনো কাজে আসবে না। ফিউচার ইনডিফিনিট টেন্সের
নেগেটিভ ফর্ম করা হয়েছে। সো এখানে আমরা এই পেজটাতে মূলত পাস্ট টেন্সের ব্যবহার দেখলাম, যে পাস্ট টেন্সে চলমান থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, আর যদি নর্মালি পাস্ট টেন্সের কোনো ব্যাপার থাকে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আর এখানে আমরা দেখলাম ডু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়, আর যদি আমরা প্যাসিভ থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। ওকে, আমরা এখন যাব নেক্সট বোর্ড সলভে। নেক্সট বোর্ড হচ্ছে বরিশাল বোর্ড 2017। এখানে যে ভার্বগুলো দেওয়া আছে কিল, হ্যাভ, ফ্লাই, গেট, ক্যারি, পুট, লে, বাইট, বি, উড বি। মূলত এখানে প্যাসেজটা হচ্ছে ম্যালেরিয়া নিয়ে, ঠিক আছে। ম্যালেরিয়া ড্যাশ বাই এ কাইন্ড অফ মসকিউটো। খেয়াল করে দেখো ম্যালেরিয়া সাবজেক্টটা প্যাসিভ হবে, হ্যাঁ, কারণ হচ্ছে ম্যালেরিয়া নিজে নিজে হয় না, এটা মসকিউটো মশার কামড়ে হয়, আক্রান্ত হয়, যার জন্য এটা প্যাসিভ সাবজেক্ট। এর জন্য আমরা এটাকে প্যাসিভ করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভ। ইজ ক্যারিড। ওকে, ইফ আ মসকিউটো ড্যাশ আ ম্যান, বাইটস আ ম্যান, যদি কামড় দেয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আ ম্যান হু ড্যাশ ম্যালেরিয়া, হু হ্যাজ ম্যালেরিয়া, ইট উইল ক্যারি অ্যাওয়ে সাম অফ দ্য জার্মস অফ দ্য ডিজিজেস। মূলত যে যদি কোনো মশা আক্রান্ত ব্যক্তিকে কামড়ায় তাহলে সেটা কি হবে, যদি ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিকে কামড়ায় তাহলে ইট উইল ক্যারি অ্যাওয়ে সাম অফ দ্য জার্মস টু অফ দ্য ডিজিজ, এর মাধ্যমে ডিজিজটা ছড়ায়। ইফ দ্য মসকিউটো দেন বাইটস আ হেলদি ম্যান, যদি তখন তারপর মানে যদি কোনো ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিকে কোনো মশা কামড় দেয়, তার পরবর্তীতে যদি আবার ওই হেলদি ম্যান কেউ যদি ওই মশায় কামড় দেয় আক্রান্ত ব্যক্তি, তখন এই ব্যক্তিটা আবার আক্রান্ত হবে, তাহলে কি হবে, দ্য জার্মস মে ড্যাশ ইনটু। মেয়ের পর আমরা জানি, খেয়াল করে দেখো, মে মডেল হয়েছিল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। মে গেট ইনটু হিজ ব্লাড অ্যান্ড হি গেটস ম্যালেরিয়া। মসকিউটোস ড্যাশ দেয়ার এগস, কি করে, মশা ডিম পারে, যার জন্য লে দেয়ার এগস ইন দ্য স্ট্যান্ডিং ওয়াটার। ইফ দেয়ার ওয়াজ নো স্ট্যান্ডিং ওয়াটার, খেয়াল করে দেখো ইফ কন্ডিশনালে ব্যবহার করতে হবে, এবং ওয়াজ এরপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশটা হবে পাস্ট কন্ডিশনাল। দেয়ার উড বি, যে পাস্ট কন্ডিশনাল, নো মসকিটোস, অ্যান্ড সো দেয়ার এখানেও কি হবে, পাস্ট কন্ডিশনাল হবে, কারণ হচ্ছে ইফ যুক্ত অংশটা ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে দেয়ার পর কি হবে, পাস্ট কন্ডিশনাল। দ্যাট মিনস উড, কুড, মাইটের পর ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে আমরা ব্যবহার করলাম উড, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার করলাম বি, নো ম্যালেরিয়া। সামটাইমস পিপুল ড্যাশ ক্যারোসিন, পিপুল কি করে, পুট ক্যারোসিন অয়েল অন স্ট্যান্ডিং ওয়াটার, এই আবদ্ধ পানির উপরে মানুষ কী করে, অনেক সময় কেরোসিন দেয়। অ্যান্ড দিস ড্যাশ দ্য মসকিউটোস, দিস হোয়াট কিলস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে আমরা এটা মসকিউটোটাকে মেরে ফেলে। বিফোর দে ড্যাশ এনাফ, দে আর বিগ এনাফ হতে পারে এবং ক্যান বি বিগ এনাফ, দুটোই হতে পারে, আমরা ব্যবহার করতে পারবো। বিগ এনাফ টু ড্যাশ এওয়ে, খেয়াল করে দেখো টু এর পর ভার্বের কোন ফর্ম ব্যবহার করবো, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো, তাহলে টু ফ্লাই এওয়ে, বড় হওয়ার আগেই তো এগুলো মারা যাবে। ওকে, তাহলে আমরা এই প্যাসেজটা মূলত যেহেতু প্রচলিত ব্যাপার, যার জন্য আমরা প্রেজেন্ট টেন্সের ব্যবহার করলাম এখানে বেশি। তবে যে ম্যালেরিয়া প্যাসিভ সাবজেক্ট হওয়ার কারণে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ইজ ক্যারিড ব্যবহার করলাম। আবার এখানে আমরা একটা ব্যবহার করলাম কন্ডিশনালসের। কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন এখানে ওয়াজ ছিল, আমরা পরবর্তীতে করলাম পাস্ট কন্ডিশনাল, দ্যাট মিনস উড বি। ওকে, এখন আমরা দেখব নেক্সট বোর্ড। নেক্সট বোর্ড হচ্ছে রাজশাহী বোর্ড 2017। এখানে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে স্পিক, এনেবল, লাইভ, সি, বি, চোজ, গিভ, ফেইল, সাফার, টেক। ওকে, মূলত এটা প্যাসেজটা হচ্ছে ফ্রেন্ডশিপ নিয়ে। ফ্রেন্ডশিপ নিয়ে যেহেতু প্রচলিত আমাদের একটা প্যাসেজ, যা এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করার চেষ্টা করব। There are several reasons why friendship dash so necessary in human life, তাহলে এখানে হওয়া অর্থে ব্যবহার করেছে, যার জন্য আমরা ব্যবহার করব is। ওকে, a man without a friend is like a man living in wilderness, আমাদের বি নাম্বার আনসারটা হচ্ছে লিভিং। খেয়াল করে দেখে এখানে লিভিং হওয়ার পেছনে কারণ যুক্তিটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আ ম্যান, সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব,
তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব যদি যে সেন্টেন্স থাকে সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। সো যদি কোনো সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব ব্যবহার করতে হয় তাহলে, এবং একটা ভার্ব যদি ফাইনাইট থাকে তাহলে অন্য ভার্বটা করতে হয় নন ফাইনাইট। তাহলে দেখো আ ম্যান সাবজেক্ট ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, যেহেতু একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব অলরেডি আছে আমাদের, তাহলে একটা ফাইনাইট ভার্ব থাকার কারণে অন্য ভার্বটাকে আমরা কি করব, নন ফাইনাইট করব। ভার্বের সাথে আইএনজি যদি অক্সিলিয়ারি ভার্ব ছাড়া থাকে তখন সেটা হয়ে যায় নন ফাইনাইট ভার্ব। এর জন্য এখানে ব্যবহার করা হয়েছে লিভিং। ওকে, মোরওভার ইট ড্যাশ হিম, ইট enables him, তাকে সক্ষম করে, টু আন্ডারস্ট্যান্ড হিজ সারাউন্ডিংস ইন আ বেটার ওয়ে, বাই ড্যাশ টু আ ফ্রেন্ড। খেয়াল করে দেখো, বাই হচ্ছে প্রিপোজিশন, আফটার প্রিপোজিশন উই ইউজ আইএনজি ফর্ম উইথ দ্য বেস্ট ফর্ম অফ দ্য ভার্ব। তার মানে ভার্বের সাথে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি করতে হবে। সো এখানে আসবে বাই স্পিকিং, কথা বলে, টু আ ফ্রেন্ড আ ম্যান ক্যান গেট রিলিফ, the advice dashed by a friend, the advice given by a friend is sometimes more reliable than his own judgment. অনেক সময় বন্ধু যে পরামর্শ দেয় সেটা নিজের বুদ্ধির চেয়েও বা জাজমেন্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা এখানে গিভেনটা কেন ব্যবহার করলাম। খেয়াল করে দেখো, সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাডভাইস, ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, একটা সাবজেক্ট আছে এবং ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব যদি থাকে সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে অন্য ভার্বটা অবশ্যই কী হবে, নন ফাইনাইট ভার্ব হবে। সো এর জন্য আমরা যেহেতু এখানে ইজটা ফাইনাইট ভার্ব আছে, এই গিভেনটাকে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করলাম। আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে গেলে এর আগে অক্সিলারি ভার্ব লাগে, তখন ফাইনাইট ভার্ব হয়ে যায়। কিন্তু এখানে গিভেনের আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, সো এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আই রিপিট ইট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অক্সিলারি ভার্ব নিয়ে বসবে তখন সেটা হবে ফাইনাইট ভার্ব, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন অক্সিলারি ভার্ব ছাড়া বসবে তখন সেটা হবে নন ফাইনাইট ভার্ব। এবং এখানে যেহেতু একটা সিম্পল সেন্টেন্স, একটা ফাইনাইট ভার্ব আছে, অন্য ভার্বটাকে আমরা গিভেনটাকে নন ফাইনাইট ভার্ব করলাম। ওকে, দাস ইট ইজ ড্যাশ দ্যাট। খেয়াল করে দেখো, এই ইটটা এখানে মূলত প্যাসিভ সাবজেক্ট, যার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, কারণ এটা প্যাসিভ করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম। ওকে, ইজ সিন দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট বাট আ ম্যান মাস্ট ড্যাশ টাইম। মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করব। তাহলে খেয়াল করে দেখো, মাস্ট টেক টাইম, হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে এই যে হোয়াইল চুজিং আ ফ্রেন্ড, তাহলে অবশ্যই একজন মানুষকে সময় নেওয়া উচিত যখন সে বন্ধু নির্বাচন করবে। ইফ হি ড্যাশ টু সিলেক্ট, খেয়াল করে দেখো, ইফ কন্ডিশনাল ব্যবহার করতে হবে আমাকে এখানে। সো ইফ হি ফেলস টু, যদি সে ব্যর্থ হয়, টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ আ ফ্রেন্ড হি ড্যাশ ইনটু, তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরবর্তী অংশটা অবশ্যই কোন টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, হি উইল সাফার ইন দ্য লং রান। ওকে, তাহলে আমরা এই প্যাসেজটাতে যে ভার্বের রুলসগুলো দেখলাম সেগুলো হচ্ছে, সাধারণত আমরা একটা প্যাসেজকে দেখেই আমরা প্রাথমিক ধারণা করে নিব এটা কোন টেন্সে আমরা প্যাসেজটাকে রাইট ফর্ম ভার্বসটাকে ব্যবহার করব। সো এটাকে যেহেতু ফ্রেন্ডশিপ একটা কমন ব্যাপার, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করার চেষ্টা করব এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা এই প্যাসেজটাকে করেছি। আর স্পেশাল কিছু রুলস হচ্ছে যে আমরা দেখব যে সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ ভার্ব ব্যবহার করব, যদি সাবজেক্টটা প্যাসিভ হয় তাহলে অবশ্যই প্যাসিভ ব্যবহার করব। তারপর আমরা দেখলাম নন ফাইনাইট ভার্বের ব্যবহার, যদি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, যদি সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব ফাইনাইট থাকে তাহলে অন্য ভার্বটা সেটা আগেও হতে পারে পরেও হতে পারে, আমরা নন ফাইনাইট করব। আমরা ভার্বের সাথে আইন যোগ করে অক্সিলারি ভার্ব ছাড়া সেটাও নন ফাইনাইট ভার্ব ব্যবহার করলাম, আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অক্সিলারি ভার্ব ছাড়া ব্যবহার করলাম, সেটাও নন ফাইনাইট ভার্ব ব্যবহার হয়েছে। এখানে আমরা ব্যবহার করলাম সর্বশেষ কন্ডিশনালের ব্যবহার, যে ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশটা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ছিল মূলত আজকে আমাদের রুলসগুলো, হ্যাঁ, রাইট ফর্ম ভার্বসের। সো বাড়িতে কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য দেওয়া থাকবে, এগুলো করে নিবে। যেহেতু আমরা 3টা রাইট ফর্ম ভার্বসের বোর্ড কোশ্চেন সলভ করলাম, বা এগুলো তোমরা বাসায় করে নিবে, যেমন চট্টগ্রাম বোর্ড 2017, সিলেট বোর্ড 2017 এবং দিনাজপুর বোর্ড 2017, এই বোর্ড 3টা তোমরা বাসায় করে নিবে। সো তোমরা সবাই ভালো থাকবে সেই শুভকামনায়, গুড বাই, থ্যাংক ইউ।